ভিডিওতে দেখা যাচ্ছে খানজাহান আলী মাজারের ঠাকুর দিঘির পানিতে পড়ে আছে একটি কুকুর। মুহূর্তেই কুকুরটিকে টেনে নিয়ে যাচ্ছে একটি কুমির। পাশে দাঁড়িয়ে থাকা মানুষ সে ঘটনার ভিডিও করছে। আর আমরা মানুষরা কত পাষাণ! কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল। আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই। সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো, খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো বা তার খেলার লক্ষ্য বানালো, তার উপরে লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। এই কুকুরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? বিড়াল সৃষ্টি করেছেন কে? মাছ সৃষ্টি করেছেন কে? পশু পাখি সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে, মানুষের ক্ষতি করে না, কুকুর হচ্ছে ওয়াফাদার। ঠিক কিনা জোরে বলেন? যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো। আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে, ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে। এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয়। এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায়। সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে। আসহাবে কাহাবের কুকুর, হযরতে ওয়াইসুল করনির সাথে কুকুরের কথা হয়েছে একবার। খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করনি বলেছিলেন, আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি, তুমি আমার চেয়ে উত্তম। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়। ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, একটা চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মাপে মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিছেন, 500 টাকা দিছেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু। ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোনো এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে। ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে, এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এই জন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, 1000 কোটি টাকা নাই,
মনে রাখবেন, হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ। কথা কন। আর রিক্সাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। আয় হায় হায়, কি শান্তি। মনে রাখবেন, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটপটানি আছে। অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিটাং ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি 500 টাকায়, জান্নাতের সুখ। ঠিক কিনা? জোরে কথা বলো। হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খায়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও করিও। তো খাবো কি? কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যেই পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বানিয়াচং। ওখানকার মানুষ, সাহেবের দাওয়াত যারা ছিল, তারা বলছে, হুজুর আমরা 10,000 একরের, প্রায় 1000 একরের মতো জমি চাষ করেছি। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমরা বড় গরিব মানুষ, আমাদের তেমন ধন দৌলত নাই, আমরা এই জমি চাষ করে আমরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, হুজুর আমরা, আমাদের জন্য কিছু বলুন। আমি তাদেরকে বললাম, বাবা তোমাদেরকে তো সেলুট, তোমাদের জমি থেকে রক্ত বিক্রি করে, চাষ করে তোমরা যে ধান তুলে আনো, সেখান থেকে যে চাল তোমরা বের করো, ওটা বিক্রি করে তোমরা যে ইনকাম করো, ওই ইনকাম এত পবিত্র যে ওখান থেকে 500 টাকা যদি মসজিদে দাও, একজন সুদখোরের 5 কোটি টাকার চেয়েও দামি। ঠিক কিনা? জোরে কথা হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। একজন ঘুষখোর, একজন ভেজাল
খাবার দেওয়া ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলে না? একজন ভেজালকারী, ভেজাল ওষুধ বিক্রেতা, ভেজাল কাপড় বিক্রেতা, ভেজাল খাবার বিক্রেতা, দেশীয় প্রোডাক্ট বিদেশি সিল লাগিয়ে বিক্রি করা, কথা জোরে বলো। প্রোডাক্ট থাকার পরেও সিন্ডিকেট করে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে কষ্টে ফেলে বিশাল বড় অ্যামাউন্ট কামানোর লক্ষ্যে যারা রমজানের আগে চিনিকে গোডাউন করে ফেলে, যারা চনামুড়িকে গোডাউন করে ফেলে, যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে, কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ী চেয়ে ওই কৃষক উত্তম যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে, ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাস্ট করুক, কোনো কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কোনো কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া, নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে স্কুলের ছেলেরা আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার তখন আমরা ব্যবসা শুরু করে দেই। আপনি দেখবেন আজকে জানি না বাস্তবতা কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে, আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয় একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন আপনি বুঝতে পারেন। তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু দ্বন্দ্বের মূল কারণ, সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ কর, ঠিক কিনা জোরে কথা বলেন। যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো, ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব, আছে না নাই বলেন? তুমি ইনভেস্ট করবো, আমি কি দেব? শ্রম দেব। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো, কথা কোনা ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। শেয়ারে এটা করিও না, ওটা করিও না, সবাই মানা করে, খবরদার। কেন? কারণ শেয়ারের ভিতরে কি আছে জানে না, ইলমে দিন নাই। আজকে শেয়ার হোল্ডাররা কি করে? তার পার্টনারকে কেমনে ডুবিয়ে দেবে, কথা কন না, কেমনে তার পার্টনারকে মেরে পুরো কোম্পানি তার বানাবে,
কথা কয় না এলে ইন জীবন নফর নয় হতাইন ইন ফতমুনতে লাগবেন না দিয়ে এলে শেয়ার হোল্ডার উগ্গই ষষ্ঠ দিন বাংলাদেশের নাই সাদর দেশ আছে দে এটা আছে নাকি এই দেশত শেয়ার হোল্ডার ছোট্ট পানের দোকান হোক দেখা গেছে একজন আরেকজনকে কেমনে ডুবাই দিবে কেমনে মেরে ফেলবে আর লাভ করার পরে দেখা যায় আপনাদের আনোয়ারার ভিতরে আমার একজন খুব প্রিয় মানুষ আছে আমেরিকান প্রবাসী যার মনের দুঃখ আমি শুনলাম তিনি ওনার পার্টনারকে ডলার দিয়েছেন লক্ষ লক্ষ ডলার বিশ্বাস করেছেন কিছু নেন নাই মুসলমান তো কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না বিশ্বাস করে দিয়েছেন এখন পার্টনারে বলে লাভ নাই ফুল লসে আছে ফোন করলে আর ফোনও কিছুদিন লাভ দিছিল তারপর কিছুদিন পরে বলে লাভ তো নাই এরপর কিছুদিন পরে এখন আর ফোন আর ধরতেছে না তো এইভাবে করে আপনি দেখেন সারা জীবন বন্ধু ছিল মাত্র 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকার জন্য বন্ধুত্ব শেষ জানাজাও শেষ কবরও শেষ ঠিক কিনা বলেন সব শেষ একজনের চেহারা একজন দেখে না দেখলেই বলে সে বাটপার সে আমার সাথে এই দুঃখবাজি করছে একটা সাইনবোর্ড পিঠে লেগে গেছে বাটপার অথচ আমি আপনাকে যদি একটা হাদিস শোনাই আল্লাহু আকবার আমার নবী জানিয়ে দিচ্ছেন হাদিসে কুদসি ক্বালা রব্বুল আলামিন আচ্ছা আমার নবী ইরশাদ করছেন হাদিস নবীজির হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু قال ان الله تعالى يقول নিশ্চয় আল্লাহ বলেন আনা সালিসুশ শারীকাইন আরো জোরে নবীজি বলছেন আল্লাহ বলে আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন কে বলতেছে কে আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে দুজনে মিলে একটা পানের দোকান দিয়েছো দুজনে মিলে একটা নৌকা কিনেছো দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস আমি তৃতীয় শরিকদার আছি বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে পারফেক্ট হিসেব থাকবে প্রতিদিনের হিসেব প্রতিদিন দেওয়া হবে একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে আল্লাহ আরো জোরে ওরা কি জানে সেটা ওই লুবিরা কি জানে না তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন আমার নবী বলছেন ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে যখন একজনের টাকা আরেকজন মেরে দেয় একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায় অগোপনে ব্যবসার টাকা নিয়ে যায় খেয়ানত করে তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই বের হয়ে যাই আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে সেই হালাল ইনকামকে আজ আমরা এমনভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই ঠিক কিনা জোরে কথা বলেন সামনে দেখবেন কোরবানির হাট কথা কন না কোরবানির বাজার আছে না নাই গরিবের পোলা গরু বিক্রি করলে বলে গরু বিয়ারি পয়সাওয়ালার পোলা গরু বিক্রি করলে এগ্রো ফার্ম কথা কয় না ঠিক কিনা আমি বলতে চাই আপনাদেরকে আমরা কোরবানির সময় পর্যন্ত এমন একটা আল্লাহর আজিম শান নিয়ামত কোরবানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কুরবানির পশুর কথা কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা আশ-শাহরাল হারামা
ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা, হে ঈমানদার তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব আল্লাহর নিদর্শন। আর কি আছে আল্লাহর নিদর্শন? বলে ওয়ালাল হাদি, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন।